আমি যদি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে উল্লেখ করি আপনার এখানে, অভিন্ন সুপারিশগুলোর মধ্যে একটি হচ্ছে অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণ পোষণে সমান অধিকার নিশ্চিত করা। অভিভাবক ও প্রতিপাল্য আইন 1890 সংশোধন করে সন্তানের উপর নারীর জন্য সমান অধিকার নিশ্চিত করা। পরবর্তী সময়ে নির্বাচিত সরকারের জন্য বিভিন্ন ধর্মের পারিবারিক আইন সংশোধন করা এবং মুসলিম ও অন্যান্য ধর্মীয় উত্তরাধিকার আইন সংশোধন করে নারীদের সম্পত্তিতে 50-50 ভাগ নিশ্চিত করা। সংসদীয় আসন বাড়িয়ে 600 করে সেই আসনে 300 আসন থেকে নারীর জন্য সংরক্ষিত রেখে সরাসরি নির্বাচন করা। বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করা। যে কোনো উপস্থাপনায় অহেতুক নারীর প্রসঙ্গ টেনে নারী বিদ্বেষী বয়ান, বক্তব্য, ছবি পরিবেশন থেকে বিরত থাকা। শ্রম আইন সংশোধন করে যৌনকর্মীদের মর্যাদা ও শ্রম অধিকার নিশ্চিত করা। এগুলোকে আপনার বিকৃত রুচির কেন মনে হলো? প্রস্তাব সুপারিশ কেন মনে হলো? এখানে বিকৃত রুচি বলতে ডাইরেক্ট আমি প্রথমটি যদি ধরি, আমরা দেখুন এখানে, এবং এর বাইরেও আরও প্রস্তাব আছে, সেগুলো থেকেও যদি আপনি উল্লেখ করতে চান আপনি করতে পারেন। অবশ্যই। যেমন ধরেন আমরা এই মানে 41 নম্বর পৃষ্ঠা এখানে দেখা যায় সম অধিকার যে বিষয়টি, এটা তো না, বরং ন্যায্য অধিকারটাই হলো মানে এটা ব্যালেন্স। ন্যায্য অধিকার যদি হয় সেক্ষেত্রে সম অধিকার দিলে মানে নানামুখী সামাজিক বিপর্যয় ঘটা একবার সমূহ সম্ভাবনা। আর যখন ন্যায্য অধিকার হবে তখন কিন্তু আর সামাজিক বিপর্যয় হবে না। আরেকটা হলো এই যৌন পেশাকে কিন্তু কোনো ধরনের, কিরকম এটাও একটু আমাকে বুঝিয়ে বলেন তো আগে, যে সম অধিকার প্রতিষ্ঠা হলে এটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে আপনি যেটা বলছেন। সম অধিকার আমরা ইসলাম চায় আসলে ন্যায্য অধিকার। একজন নারীর যে অধিকার, এই ন্যায্য অধিকার যদি তিনি পান, তাহলে যেমন ধর সম্পদের ক্ষেত্রে যদি আমরা ধরি, সম্পদের ক্ষেত্রে অনেক সময় একটা অভিযোগ আসে যে নারীরা পুরুষদের অর্ধেক, আসলে অর্ধেক বলতে একজন বোন তিনি তার ভাইয়ের অর্ধেক পাচ্ছেন বাবার সম্পত্তি থেকে, কিন্তু এই যে বোনের যে সম্পত্তি, এখান থেকে কিন্তু তার 4 আনা পয়সা খরচ করা লাগবে না। অথচ ওই ভাই যে পেলো, তার পরিবার চালানো, সংসার চালানো, ছেলেমেয়ে সমস্ত খরচ, আবার ওই বোন যখন তার বাসায় আসবে তার বোনের সকল খরচ কিন্তু ওই ভাইয়ের। আর অপর দিক থেকে এই নারী যখন পেলেন সম্পত্তি, এই সম্পদে তার কোনো খরচ করা যায়, সংসারে কোনো খরচ করা। একজন বোনকে বিয়ে দেওয়ার পর সে তার ভাইয়ের বাড়িতে বা বাবা মার বাড়িতে বেড়াতে আসছে, সেটা কয়বার আসে? সেই ভরণ পোষণকে আপনি আশাটা, এখানে বিষয়টা হলো যে উনি যে সম্পদ পেয়েছেন তার বাবার থেকে, তার ভাইয়ের থেকে, তার স্বামীর থেকে, তার ছেলের থেকে, মেয়ে যা পাচ্ছেন, এখানে কিন্তু তার 5টি পয়সা খরচ করার কোনো নির্দেশনা নেই যে খরচ করতে হবে, তার সেই পয়সাটি তার সংসারে খরচ করতে হবে। কিন্তু স্বামীদের উপরে, পুরুষের উপরে এটা শরীয়তের নির্দেশ যে সে খরচ করতে হবে, বিমা আনফাকু, কারণ তাদের খরচ করতেই হবে তাদেরকে। কিন্তু আপনি যে সম্পত্তি আপনি অর্জন করলেন, ইনকাম করে হোক, বাবার থেকে পেয়ে, স্বামীর থেকে পেয়ে, ছেলের থেকে পেয়ে, যা পেয়েছেন, এখানে খরচ আপনি যদি না করেন, ইসলাম বা শরীয়ত আপনাকে বাধ্য করবে না।